সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় একটি বছর পিছিয়ে গেল দারিদ্র পরিবারের একমাত্র সন্তানের। শুক্রবার ছিল সিবিএসই পরিচালিত পরীক্ষার্থীদের অর্থাৎ মাধ্যমিকের হিন্দি পরীক্ষা। খোয়াই মহকুমার রামচন্দ্রঘাট বিধানসভার অন্তর্গত লালটিলা এলাকার ডিরোজিও মিশন স্কুলের ছাত্র বাপন দেব জোহর নবোদয় বিদ্যালয়ে যান পরীক্ষা দিতে অন্যান্য ছাত্রদের মতো। যদিও বা সে বাংলা বিভাগের ছাত্র, কিন্তু পরীক্ষা হলে গিয়ে জানতে পায় আজ ছিল হিন্দি বিষয়ক পরীক্ষা। সঙ্গে সঙ্গে সেই ছাত্রটির মাথা ঘুরে যায় এবং স্কুল থেকে লালটিলার বাড়িতে চলে এসে পরিবারকে ঘটনাটি জানিয়ে সে কান্নায় ভেঙে পড়ে। ঘটনাটি জেনে হতদরিদ্র মা বাবা মানসিকভাবে ভেঙে পড়ে। মা বাবার অভিযোগ, 5 মাস আগে 60,000 টাকার বিনিময়ে খোয়াই জাম্বুরার বনেদি বেসরকারি স্কুল ডিরোজিও মিশন বাপনকে ভর্তি করায় খুব কষ্টে সুদে টাকা এনে, এবং বাপনের হিন্দি কোনো বিষয়ই ছিল না, সে বাংলা নিয়ে স্কুলে পড়াশোনা করে বলে বাপনের মা জানান। আমার ছেলে আজকে পরীক্ষা দিতে গিয়ে সেটা পরীক্ষা দিতে পারছে না। আমি খুব কষ্ট করে সেটা টাকা দিচ্ছি, স্কুলের ভিতরে 50 থেকে 60,000 টাকা দিচ্ছি। আমার কোনো কিচ্ছু হয়েছে না। আমার ফুলাটার জীবনটা আজকে নষ্ট হয়ে গেছে। আমি আজকে পরীক্ষার দিকে ঘুরাই দিচ্ছি। ফুলা পরীক্ষা দিতে পারছে না, বাংলা লিয়ে পড়ছে সবসময়, আর অনেক হিন্দি লিখে দিয়ে দিচ্ছে। আমরা তো কেউ হইলে আমার জানি না স্যার, এখন আমি কি করবো? আমার ফুলার জীবনটা নষ্ট হয়ে গেছে। কিন্তু শুক্রবার যখন জানতে পারেন বাপন পরীক্ষা দিতে পারেনি, তখন আকাশ ভেঙে পড়ে দরিদ্র পরিবারের মাথায়। দুপুরে লালটিলা থেকে 8 কিলোমিটার দূরে খোয়াই শহরের ডিরোজিও মিশন স্কুলে ছুটে যান বাপনের পরিবারের বাপনকে সাথে নিয়ে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ পুরোপুরি দায় অস্বীকার করে, বলে বাপনের রেজিস্ট্রেশনে হিন্দি সাবজেক্টে নাকি তুলা ছিল। তাদের সামনেই ভেরিফিকেশন হয়েছে আগে বলে স্কুল কর্তৃপক্ষ দায় এড়িয়ে যায়। কিন্তু হতদরিদ্র পরিবারের আর্তনাদ, 5 মাস আগে মাঝপথে মোটা টাকার বিনিময়ে কেন স্কুল কর্তৃপক্ষ তার ছেলেকে ভর্তি করালো? আমি অনেক দেরিতে যখন ওর মা বাবা এসেছিলেন, তখন আমি জানতে পেরেছি যে ও আজকে পরীক্ষাটা মিস করেছে। ওইখানে অ্যাডমিট কার্ডে লেখা ওর হিন্দি, কিন্তু ছাত্ররা বলছে যে ওর বেঙ্গলি। তো সেই অনুযায়ী সে আজকে বাংলা পরীক্ষা মনে করে সে স্কুলে গিয়েছে, অথচ বাংলা পরীক্ষা আজকে ডেটে লিখাইনি। আজকের পরীক্ষা হিন্দি পরীক্ষা। তো যথারীতি ও স্কুলে কারোর সঙ্গে যোগাযোগ করেনি। আমাদের স্কুলের ইনভিজিলেটর ছিলেন 4 জন, তো ও কারোর সঙ্গে যোগাযোগ করেনি। ইভেন ওখানে যে অফিসিয়ালস আছে যারা এক্সাম কন্ডাক্ট করেন, তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। বাইরে থেকে রুমেও এন্ট্রি নেয়নি, ও এক্সাম রুমে বাইরে থেকে নাকি ও বাড়িতে চলে এসছে। হয়তো যদি সে যোগাযোগ করতো, আমার স্কুলেরও টিচার ছিলেন, তারা অবশ্যই একটা কিছু ব্যবস্থা হয়তো হয়ে যেত, কিন্তু ওই জায়গাটাতে তো সে ওই কাজটা করতে পারে। নবোদয় বিদ্যালয়ে যখন আপনাদের টিচার ছিল, সেখানে ওনার সঙ্গে কি ও কথা বলেনি বা ওর পরিবারের কেউ কথা বলেনি? বিষয়টা জানায়নি? না। এই যে একটা বাচ্চা আমাদের স্কুল থেকে বেরোয় যায়, বা আমরা যে ফাইনালি অ্যাডমিট কার্ড ইস্যু করি, এটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। এর কোনো সদুত্তর স্কুল কর্তৃপক্ষ দিতে পারেনি। এর আগেও বহুবার মোটা টাকার লালসায় কমলমন্ত্রী ছাত্রছাত্রীদের বা ছাত্রদের জীবন নষ্ট করার অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। গোটা ঘটনা স্তম্ভিত রয়েছে শিক্ষানুরাগী মহল। বেঙ্গলি পরীক্ষা আমার আছে, আসলে হিন্দি পরীক্ষা। কালকে বেঙ্গলি পরীক্ষা গেছে, তো আমার রুটিনে লেখা দিচ্ছে আজকে মানে হিন্দি কোর্স বি। তো কোর্স আমি তো জানি না, তো আমি তো ভাবছি আজকে হিন্দি আছে, তো হিন্দি লোক বেঙ্গলি সব ঠিক আছে। তো আমি তো ভাবছি আজকে বেঙ্গলি আছে, তো আজকে গেছি গিয়ে আমার বেঙ্গলি না, আজকে মানে হিন্দি আছে। তুমি কি ভাবছো, মানে হিন্দির লোকে বেঙ্গলি পরীক্ষাও আছে আজকে? তো তোমার এই এডমিটের ভিতরে কি লেখা আছে? এডমিটের ভিতরে হিন্দি লেখা আছে। আচ্ছা, এডমিটটা কে আনছিল তোমার? আমার বাবা আনছিল। তো বাবা তো খেয়াল করছে না, তো আমিও তো খেয়াল করছি, আমি তো সব কিছু ঠিক থাকবো। তো আজকে গিয়ে দিই এটা। এখন কি হয়েছে, তুমি পরীক্ষা দিতে পারছো নি? না স্যার। তুমি স্কুলে জানাইছো বিষয়টা? আমি তো স্কুলে জানাইছি, তো আমি তো ভাবছি আজকে মানে স্যারেরা মানে ডিউটি আছে, তারপর দূর করে জানাই। কোন স্কুলের স্টুডেন্ট তুমি? স্কুল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।